আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। একটু আওয়াজ করে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে কোরআন নাযিল করলেন। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, বাল্লিগ, আপনি বলেন, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল হয়েছে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে এই কথাগুলো পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়ে বলছেন, নবীজি আপনি বলেন, আমি বান্দার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, আমার বান্দারা যেন জাহান্নামের আগুনে পুড়তে না হয়, আমার বান্দারা ইন্তেকালের পরে নিয়ামতের জান্নাতের যেন ভোগ করে, নিয়ামতের জান্নাতে যেন প্রবেশ করে, জান্নাতে মেহমান হয়ে যায়। এজন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 3টা মেসেজ বান্দাকে জানায় দিলাম। রব্বুল আলামিন তার ভাষায় কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন নাযিল করে কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, নবী গো, আপনি সারা দুনিয়ার মানুষের কাছে জানায় দেন, আমি আল্লাহ বান্দার জন্য 3টা ওয়াজ কোরআনুল কারীমের ভিতরে করলাম। 1 নম্বর ওয়াজ হলো ওয়াবুদুল্লাহ, বান্দা পৃথিবীতে যাবার পরে দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতা নেত্রীর নয়, বরং বান্দা পৃথিবীতে যাবার পরে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে। আর সর্বহালতে দুনিয়ার কোনো মানুষের নয়, বরং বান্দা গোলামি করবে আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নির্দেশনা, 2 নম্বর মেসেজ আমাদের জন্য জানায় দিলেন, ও নবী আপনি জানায় দেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা ইবাদতের পরে ঘোষণা হলো, খবরদার তোমরা কখনো আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 3 নম্বর নির্দেশনা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরে ঘোষণা হলো, জীবদ্দশায় তোমরা তোমাদের পিতামাতার ইহসান করবা, পিতামাতার খেদমত করবা। নির্দেশগুলো দিলেন কে? আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের জন্য ওয়াজ করে কোরআনের ভিতরে কত সুন্দর করে সাবলীল ভাবে বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে 3টা নসিহত আমাদের জন্য পাঠিয়ে দিলেন, আর বললেন, নবীজি এই 3টা ওয়াজ যারা বাস্তব জীবনে গ্রহণ করবে, বাস্তব জীবনে আমল করবে, আল্লাহর ঘোষণা, বান্দা দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে পাড়ি জমাবে। আমি আল্লাহ এই 3টা কাজ করবার কারণে আমার রহমতের কোলে উঠায় নিয়া আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে সোজা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিব। সুতরাং আল্লাহর গোলামের এই 3টা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। 1 নম্বর বিষয় রব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যাবা, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবা, আর সর্বহালতে তোমরা আমি আল্লাহর গোলামি করবা। রব্বুল আলামিন অন্যত্র আরেকটা আয়াতে কারিমা নাযিল করে নবীজিকে জানায় দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি শুধুমাত্র তোমাদেরকে ইবাদতের উপযুক্ত করে পাঠিয়েছি, বিষয়টা এমন নয়, বরং আমি আল্লাহ তোমাদের পূর্বেও দুনিয়ার জমিনে একটা জাতি সৃষ্টি করেছিলাম, তাদের নাম হলো জিন। এজন্য রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কার গোলামি করবার জন্য। সবাই বলেন, কার গোলামি করবার জন্য। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, এই দুনিয়াতে রব্বুল আলামিন সর্বপ্রথম ইবাদতের উপযুক্ত করে একটা জাতি পাঠিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহর টার্গেট, বান্দা দুনিয়াতে যাবে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করবে, কিন্তু সর্বহালতে গোলামি করবে আল্লাহর। এই টার্গেট নিয়ে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রথমত একটা জাতি পাঠিয়েছিলেন। এই জাতির নাম তাফসীরের ভাষায় আসছে আল হিন আল বিন। তাদেরকে দুনিয়াতে পাঠানো হলো। রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, নির্দেশনা দিলেন, গোলাম তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আমি আল্লাহর গোলামি করবা। দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। এই টার্গেট নিয়ে প্রথমত একটা জাতি আল্লাহ পাঠালেন, তাদের নাম হলো আল হিন আল বিন। আল্লাহ তাদেরকে সতর্ক করলেন, গোলামি হবে আমি আল্লাহর। তারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করতে পারে নাই। এই জন্য রব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে দুনিয়া থেকে নির্বংশ করে দিয়েছেন, দুনিয়া থেকে আউট করে দিয়েছেন, দুনিয়া থেকে ডিলিট করে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন এই দুনিয়াতে জিনদেরকে পাঠালেন আর বললেন, যাও তোমরা দুনিয়াতে যাও, আমি আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। তারাও দুনিয়াতে এসেছে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করেছে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছে, কিন্তু আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। এ কারণে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নির্বংশ করে দিয়েছেন, আযাবের মধ্যে গ্রেফতার করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, আদরের বান্দা কত সুন্দর আদর করে দুইখানা চোখ দিলাম, দুটি পা দিলাম, দুটি হাত দিলাম, দুটি কা দিলাম, দুটি কান দিলাম, ইবাদতের উপযুক্ত করে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। বান্দারে একবার আয়নার দিকে তাকায়া নিজের চেহারার দিকে তাকাবা, তাহলে দেখতে পাবা এই সৃষ্টি দুনিয়ার কোনো সৈনিকের হতে পারে না, দুনিয়ার কোনো বিজ্ঞানীর হতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তারের হতে পারে না, বরং এত সুন্দর করে যিনি মানুষ বানালেন, আওয়াজ করে চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এই পৃথিবীতে কত দর্শনিক মানুষ বানার ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, আল্লাহর বিরুদ্ধে মানুষ বানানোর প্রকল্পনা তৈরি করলেন। আমার প্রাণের ভাইরা, শেষ পর্যন্ত মানুষ বানাতে পারে নাই, মানুষের মতো একটু হাঁটতে পারে, কিছুদিন চলতে পারে, রোবট বানানো হলো। তারপর রোবটকে আর আল্লাহর সৃষ্টি মানুষকে যদি এক জায়গায় করা হয়, সেই মানব সৃষ্টিটা আল্লাহর সৃষ্টিটাই এই দুনিয়ার জগতে মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যাবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত করে দুনিয়াতে পাঠালাম। বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহ কিছুই চাই না, বরং তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালাম একটা টার্গেট আর উদ্দেশ্য। বান্দারে দুনিয়াতে যাবা, আল্লাহর দেওয়া রিজিক খাবা, কিন্তু সর্বহালতে আমি আল্লাহর গোলামি করবা। তোমাদেরকে সতর্ক করলাম, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে না পারো, আল হিন আল বিনকে দুনিয়াতে যেভাবে নির্বংশ করে দিয়েছি, জিনদেরকে দুনিয়া থেকে যেইভাবে আউট করে দিয়েছি, আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করো, তোমাদেরকেও দুনিয়া থেকে আউট করে দিব, ডিলিট করে দিব। সর্বশেষ জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোমাদেরকে পোড়াবো। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমি আল্লাহর জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবা, জান্নাতে মেহমান হবা। আর দুনিয়াতে যদি শয়তানের গোলামি করো, ইন্তেকালের পরে জান্নাতের চাবিকাঠি বন্ধ হবে, জাহান্নামের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কি আমল করেছ বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছ বলো না, জান্নাতে যাওয়ার হলো না। কথা ঠিক কিনা?
সেদিন আল্লাহর কাছে কান্নাকারি করে কোনো লাভ হবে না। সবাই সেদিন বলবে, ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়াবান, আপনার দয়ার সীমারেখা নাই, আপনার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলবেন, কত টুপিওয়ালা, কত দাড়িওয়ালা, কত জুব্বাওয়ালা, কত নবী তোমাদের কাছে পাঠিয়েছি সতর্ক বার্তা হিসাবে, তোমরা তাদের কথা শ্রবণ করো নাই, তোমরা তাদের কথাগুলোকে গুরুত্ব দাও নাই। কারণের কথা আর কোরআনের কথাগুলো ছিল আমার কথা, সুতরাং তোমরা আমি আল্লাহর গোলামি করো নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে আল্লাহর কোনো দয়া নাই, কোনো মায়া নাই। যারা আল্লাহর গোলামি করেছে তারা জান্নাতে যাবে, আর যারা শয়তানের গোলামি করেছে, ইবলিসের গোলামি করেছে, তারাই যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই পৃথিবীর জগতে আমরাও সব সময় কার গোলামি করব? আরো জোরে বলেন, আমরা গোলাম হব কার? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কথাগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বলতেছিলেন, একজন সাহাবা মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে প্রশ্ন আমার, আমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি যেহেতু ইমানদার, আমি জানতে চাই যতগুলো ইবাদত আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমি ইবাদতের জিন্দেগিতে কোন ইবাদত দিয়ে আমার ইবাদতের জিন্দেগি শুরু করব? আল্লাহর হাবিব আবু হুরায়রাকে জানিয়ে দেন স্পষ্ট ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী বলছেন, আমার সাহাবা, একজন মুসলমান যখন মুসলমান হয়ে যায়, একজন মুমিন যখন মুমিন হয়ে যায়, একজন কালেমাওয়ালা যখন কালেমা হয়ে যায়, একজন মুত্তাকি যখন মুত্তাকি হয়ে যায়, তার এক নম্বরে নৈতিক দায়িত্ব হলো, মুমিন যখন মসজিদের আজানগুলি শুনতে পাবে, আজানের প্রতিধ্বনিগুলো যখন তাদের কান পর্যন্ত আসবে, যখন আজান শুনবে, মুমিন মুহূর্তের ভিতরে সর্বপ্রথম গোলামি করবার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরপরে কোন ইবাদতটা করব? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবা, এরপরও তুমি নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা, আজান হলে মসজিদে হাজিরা দিবা, আল্লাহর কদমে সেজদা দিবা, এটা হলো তোমার নৈতিক দায়িত্ব। আল্লাহর হাবিবকে আবারও প্রশ্ন করা হলো, তিনবার আবারও প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ইবাদতটা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমার সাহাবা, আর দেরি করবা না, নবীজির ঘোষণা, আল্লাহর ঘোষণা, যখন আজান হবে, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শুনবার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর কদমে তোমরা সেজদা দিবা। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের নৈতিক দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইবাদত করব কার? তিনি বললেন, আল্লাহ। তবে কোন ইবাদত? ইবাদতের জিন্দেগি শুরু করব। বিশ্বনবী নামাজের কথা বললেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো, কোন ইবাদতটা করব? নবীজি আবারও বললেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা। নবীজিকে আবার যখন প্রশ্ন করা হয়েছিল, এরপরে কোন ইবাদতটা করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা, আজান শুনবা, আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়া আল্লাহর কদমে তোমরা সেজদায় লুটে পড়বা। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয় মসজিদে থেকে। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, খেয়াল করে শোনেন, রাসূলের একজন বয়োবৃদ্ধ সাহাবা, নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমরা এমন নামাজি ছিলাম, আমরা সাহাবায়ে কিরাম এমন নামাজের মধ্যে দণ্ডায়মান হতাম, এমন ভাবে দাঁড়িয়ে দিতাম, হযরতে বেলাল যখন মসজিদে নববী থেকে আজান দিত, আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে
আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমরা হাজিরা দিতাম। আর একজন মুমিনের কানে যখন আজান আসবে, হৃদয়ে যখন ওই আজানের ধ্বনিগুলো বাজতে থাকবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে নামাজ না পড়া পর্যন্ত তার দিলকে শান্ত বানাতে পারবে না। হযরত বেলাল নববী থেকে আজান দিতেন, হাইয়া আলাস সালাহ। পিছনে ভাইরা বলেন আল্লাহু আকবার। আজান শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? বেলাল বলতো হাইয়া আলাল ফালাহ। বেলাল যখন আজান দিতেন, বয়োবৃদ্ধ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আজান শোনার সাথে সাথেই অঝর নয়নে চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে মসজিদে নববীতে গিয়া আল্লাহর কদমে সেজদায় লুটে পড়তাম। বিশ্বনবীর বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর ঘোষণা, একজন মুমিন আজান শোনার সাথে সাথে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, রব্বুল আলামিনের কদমে সেজদা দিল, আল্লাহর ঘোষণা নবী দিয়ে আপনি জানায় দেন, একজন মুমিন যখন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দিল, জিন্দেগির গুনাহগুলো নিয়ে মসজিদে প্রবেশ করল, আর আমি আল্লাহর কদমে যখন তারা সেজদা দিল, আমি আল্লাহর ঘোষণা, যারা আজান শোনার সাথে সাথে মসজিদে হাজিরা দিল, আমি আল্লাহর কদমে সেজদা দিল, আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই পড়েন না জানা থাকলে, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এই অসিলাই রহম দয়া দিলাম, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হবে না, নিরাশ হবে না, আল্লাহর দয়া থেকে নিরাশ হবে না। যারা আল্লাহর কদমে সেজদায় লুটে পড়ে, রব্বুল আলামিন বলেন তারাই পাবে ক্ষমা, তারাই পাবে দোয়া, তারাই পাবে রহম। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার জন্য, দয়ার জন্য, বরকতের জন্য, রহমের জন্য, আজান হলে ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেবার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমার পানের দরদে ভাইয়েরা, যার জিন্দেগিতে নামাজ আছে,
রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে আমার গোলাম জান্নাতে যাবে, তবে যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে তারা শুধু জান্নাতে নয়, বরং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু জান্নাতে মেহমান বানার জন্য তোমাদেরকে নির্দেশনা দিলাম, তোমাদের গোলামের জিন্দেগিটা শুরু হবে নামাজ দিয়ে। সুতরাং আজান হলে রাস্তায় নয়, আজান হলে ব্যবসায় নয়, আজান হলে দোকানপাটে নয়, আজান হলে চাকরিতে নয়, আজান হলে বাণিজ্যে নয়, আজান হলে রাজনীতিতে নয়, বরং মুমিন আজান হলেই আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয়। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন সবাই আল্লাহর গোলাম হবে এমনটা না, বরং যারা আল্লাহর গোলাম হয় জিন্দেগিতে সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তার জিন্দেগিতে কখনো সে নামাজ ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে শুনবেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু মালানিয়া পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একজন আলেম, পাকিস্তানের একজন বড় আলেম আল্লামা তকি উসমানী লেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ একজন তাবি, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, পরপরের সাথী হয়ে গেলেন, কবরের যাত্রী হয়ে গেলেন। তবে যেদিন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, রাত্রিবেলায় ঘুমের মাঝে তার একজন শাগরেদ স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ আপনার সাথে ভালো আচরণ করেছে নাকি খারাপ আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ পাক আমার সাথে ভালো আচরণ করেছে, শুধু ভালোই আচরণ করে নাই, আল্লাহ সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিন আমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছেন। তবে শাগরেদ আমার, মুরিদ আমার, আমি জান্নাতে যাওয়ার পরে হতবাক হয়ে গেলাম। মুরিদ জিজ্ঞাসা করলেন, হতবাক হওয়ার পিছনে কারণটা কি? কিতাবের মধ্যে আসছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার মুরিদ তাহলে শোনো, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, খেটে খাওয়া মানুষ, লোহা পিটায় খাইতো, অসহায় দরিদ্র মানুষ। তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে গেছেন। তবে আফসোস আর পরিতাপের বিষয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও দুনিয়ার সাধারণ একজন কামারকে আমার চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। এতটুকু কোন স্বপ্ন দেখলেন, ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দার আর ঘুম হয় না, হৃদয়ে চিন্তা চেতনা হারে। দুনিয়ার একজন আল্লাহর ওলি যে সবসময় আল্লাহর সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল, তার চাইতেও দুনিয়ার সাধারণ একজন কামারকে আল্লাহ বড় জান্নাত দান করলো। কারণটা কোথায়? কোন এমন ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাতটা তাকে দান করে দিল? ঘুমটা ভেঙে যায়। মসজিদ থেকে ফজরের আজানের প্রতিধ্বনি কান পর্যন্ত ভেসে আসলো। আজান শুনে মসজিদে হাজিরা দিল। নামাজটা শেষ হয়ে গেল। কামারের বাড়িতে একটা দৌড় দিল। দরজার পাশে দাঁড়ায়া শাগরেদ বলছেন, এই বাড়িতে কেউ আছো কিনা? ওই বাড়ির ভিতরের দিকে মৃদু কণ্ঠে একটু আওয়াজ ভেসে আসলো, মহিলা কণ্ঠের আওয়াজ। মহিলা মানুষটা ধীরে ধীরে আস্তে আস্তে মৃদু কণ্ঠে বলছে, এই বাড়িতে কেউ নাই আমি ছাড়া। কি বলতে চান? কাকে চান? তিনি বলছেন, এটা কি কামারের বাড়ি? মহিলাটা তখন বললেন, হ্যাঁ এটা কামারের বাড়ি। তিনি বলছেন, তাহলে আমার জানার বিষয় হলো আপনি কে? তিনি বলছেন, আমি হলাম কামারের সহধর্মিণী অর্ধাঙ্গনী। আমার স্বামী গত কয়েকদিন হয়ে যায় দুনিয়া ছেড়েছে। তিনি বলছেন, তাহলে আমার জানার বিষয় হলো তোমার স্বামী কামার দুনিয়াতে কোন এমন ইবাদত করেছে যার কারণে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতটা দান করে দিয়েছে। কারণ যারা আল্লাহর বান্দা হয় তাদের দিলটা মসজিদের সঙ্গে লটকা থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ আমি তোমারই বান্দা,
জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমারই হাতে আমার, তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা আল্লাহ, আমি তোমারই বান্দা। আকাশ হতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফোরাবে না তোমারই রহমতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় বলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা, জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলামেরা, সে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যখন প্রশ্ন করলেন, আল্লাহর ওলির চাইতে বড় জান্নাত দুনিয়ার কামারকে আল্লাহ দান করে দিল। মাগো, আমি জানতে চাই দুনিয়াতে তোমার স্বামী কোন এমন আমল করেছে? আল্লাহর বান্দারা তিনি বলছেন, আমার স্বামীর এমন স্পেশাল কোনো আমল ছিল না, তবে আমি দুনিয়াতে দেখেছি আমার স্বামী কামার, লোহা পিটায় খায়, জিন্দিগিতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, নামাজ ভোলে নাই। মসজিদ থেকে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হতো, আমার স্বামী দুনিয়ার সব কাজ ফেলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে হাজিরা দিয়ে সালাত আদায় করত। আল্লামা তকি উসমানী তিনি তার কিতাবের ভিতরে উপমাটা দিয়েছেন এমন। মহিলাটি বলছেন, আমার স্বামীর আমলটা ছিল এমন, লোহা পিটানোর জন্য 2 হাত ধরে হাতুড়িটা ধরেছে, মাথার উপরে উঁচা করে ধরেছে, লোহার উপরে আঘাত করবে, লোহা পিটাবে। ইন্ডিমিন সময় যদি মসজিদ থেকে আজান বেঁচে আসতো, আল্লাহর বান্দা একটা আঘাত আর লোহার উপরে করতো না। মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম কামার ওই হাতুড়িটা পিছন দিক দিয়ে ফেলে দিয়া আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আমার স্বামীর আমল। এছাড়া তেমন কোনো আমল দেখি না। আর প্রায় সময় দেখি আমার স্বামী কাঁদে। আব্দুল্লাহ ইবনে মুবারকের 2 তলার উপরে উঠে তিনি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। আমার স্বামী ওই 2 তলার ছাদের উপরে তাকায়া তাকায়া অশ্রুসিক্ত পানিগুলো জমিনে ছেড়ে দিত আর কাঁদত, আল্লাহ তুমি যদি আমারে অসহায় না বানায়া, তুমি যদি আমারে দরিদ্র না বানায়া, তুমি যদি আমারে গরিব না বানায়া, তুমি যদি আমারে কামার না বানায়া, আমারে যদি অজস্র টাকা দিতা, আমারে যদি তুমি পয়সা দিতা, তুমি যদি আমারে ধনী বানায় দিতা, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো গভীর রাত্রিতে আমিও আমার মস্তকটা, আমার কপালটা তোমার কদমে লুটে পড়তো। ও আল্লাহ, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমি লোহা পিঠায় খায়াবি কাবার, তবে আল্লাহ কবুল করে নেন, তোমার বান্দাও চাই তোমার কদমে সেজদা দেবে গভীর রজনীতে। এটা ছিল আমার স্বামীর আমল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তিনি আর বুঝতে কষ্ট করেন নাই, তার বুঝতে কষ্ট হন নাই। তিনি দায়িত্বহীন কণ্ঠে বলে দেন, এ দুনিয়ার মুসলমানেরা, আমি বলে গেলাম দুনিয়ার একজন সাধারণ কামার নামাজ 5 ওয়াক্ত আদায় করবার কারণে সর্বোচ্চ বড় জান্নাতের অধিকারী সে যদি হয়ে যায়, আল্লাহর কসম একজন মানুষ কানা হতে পারে, ন্যাংলা হতে পারে, লুলা হতে পারে, নাকটা বোসাও হতে পারে, দেখতে উস্কো খুস্কো হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই মানুষটার জিন্দিগিতে যদি নামাজ নামক ইবাদত থাকে, আল্লাহর কসম করে বলতেছি ওই মানুষটার দাম আল্লাহর ফেরেশতার চাইতেও বৃদ্ধি হয়ে যায়। সুতরাং আমরা জিন্দিগিতে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর,
নারায়ে তাকবীর। ভাই আপনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, বসে যান। যারা বাহিরে মেলায় রাস্তায় আড্ডা দিচ্ছেন, মেহরবানি করে আমি অনুরোধ করছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির এত সুন্দর বসার ব্যবস্থা করেছেন, তারপরেও যদি বসতে না পারেন, আল্লাহর কসম আপনি হতভাগা। ঠিক কিনা বলেন? কারণ এই ময়দানে সবাই বসতে পারবে না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই বসেছেন, আর যাদেরকে আল্লাহ কবুল করে দুনিয়ার জান্নাতে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা আশাবাদী কিয়ামতের ময়দানে ভাগ্যের পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাতে মেহমান বানায় দিবে। আকাশের তারা গুলি, জান্নাতের তারা গুলি, ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, বরকত এসেছে। মারহাবা পড়েন। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোলে চনর দলে, গাছে গাছে পাখিরা সব গান ধরেছে। হুজুর এসেছে, নবী এসেছে, আলো এসেছে, বরকত এসেছে। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামের গান শোনা যায়, ওই নামের সুর শোনা যায়, নামে পাগল পারা। রব্বুল আলামিন বলছেন, নবীজি এই এক নম্বরের ডিউটির দায়িত্ব যেই বান্দা পুরা করবে, আমি আল্লাহর গোলাম বেশে যখন দুনিয়াতে আমার গোলাম হয়ে গেল, আমি রব্বুল আলামিন তাদের জন্য 2 নম্বর নির্দেশনা, 2 নম্বর মেসেজ জানিয়ে দিলাম। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে বান্দা কোনো কাজে শিরিক করবে না। নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? কারণ শিরিক করবে যারা, দুনিয়ার সব ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা খবরদার, দুনিয়াতে 2 নম্বর ঘোষণা, ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ, সবচাইতে জুলুমের গুনার নাম হলো শিরিকের গুনাহ। এজন্য বান্দা খবরদার, জিন্দেগিতে কখনো শিরিক করবা না। কারণ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে জীবদ্দশায় তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমাদের গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার সব গুনাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, কেবল একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরিকের গুনাহ। এজন্য খবরদার, জিন্দেগিতে তোমরা শিরিক করবা না। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সব কথাগুলো কোরআনের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার, জীবনে যদি কখনো বুঝতে পারো নিজের অন্যায় অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হবা, চোখের পানিগুলো ছেড়ে কাঁদবা। আমি আল্লাহ বলে দিলাম, জিন্দেগিতে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু খবরদার, তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কারণ শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। দুনিয়ার সব গুনাহ ক্ষমা করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তওবা করবে, তওবা ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে, ফিরে আসার তওবা, আন্তরিক তওবা। একবার যে তওবার মতো তওবা করবে, আল্লাহ বলে জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু শিরিকের গুনাহ ছাড়া, এই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, নাম ইব্রাহিম।
তিনি হলেন আমাদের জাতির পিতা। আমার মায়েরা মাজারের সেজদা দেয়, মাজারে মান্নত করে দরগায় যায়, বকরি মান্নত করে, ভেড়া মান্নত করে, মুরগি মান্নত করে, হাঁস মান্নত করে। এমন পার্টি, এমন ইমানদার আমাদের সমাজে আছে না নাই? সন্তান হয় না, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না, 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না, মাজারের সেজদা যায়, বাবার কাছে চাই, আছে না নাই বলেন? দুনিয়ার জমিনের সবচেয়ে বড় শিরক, সন্তান দেন যিনি, আবার সন্তান না দিয়ে ওই পরিবারটা শূন্য রাখেন যিনি, চিৎকার মেরে বলবেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের কাছে সন্তান চান নাই, তাবিজ লাগান নাই, মাজারের সেজদা দেন নাই, মূর্তির পায়ে সেজদা দেন নাই, মূর্তির কাছে চান নাই। ইব্রাহিমের বয়স 80-82 মতান্তরে 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছেন। মারহাবা পড়েন। এখন আপনারা বলেন, একজন মানুষের বয়স যদি সমাজে ৭৪ আপ হয়ে যায়, 80 আপ হয়ে যায়, মানুষটা কি যুবক নাকি বৃদ্ধা? জোরে বলেন। মানুষের যখন দাড়ির চুলগুলো পেকে যায়, মাথার চুলগুলো যখন পেকে যায়, বুঝতে হবে মানুষের বয়স বেশি হয়ে গেছে। আর একজন মানুষের হায়াত যখন 80 পার হয়ে যায়, তার কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তারদের গবেষণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ 80-86 কেন, 100 বছর যদি কারো পার হয়ে যায়, আমি আল্লাহর ওয়াদা তার ওরসেও আমি একটা সন্তান দেওয়ার ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম দুনিয়ার কোনো মানুষের কাছে চান নাই, চেয়েছেন কার কাছে? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি বুঝেছি আপনি ধৈর্য ধারণ করেছেন, আপনি শিরিক করেন নাই, আপনি জুলুমের গুনাহ করেন নাই, এজন্য আমি আল্লাহ আপনার দোয়া শিখাই দিলাম। আপনি পড়েন, রব্বি হাবেনি মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা শিখিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। ইব্রাহিম দোয়া করলেন, এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন 86 বছরের বয়সে। আমার আল্লাহ ইব্রাহিমকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। শুধু সন্তান নয়, বরং দুনিয়ার জমিনে তার ওরসে, তার ঘরে একটা নবী আল্লাহ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন সন্তান চাইব, নেককার সন্তান চাইব, আমরা নেককার সন্তান চাই না। এ কারণে আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ডিপজল মার্কার সন্তান জন্মগ্রহণ করে, ঠিক কিনা বলেন? কারণ মায়ের তামান্না, আমি আমার একটা সন্তান হলে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো, উকিল বানাবো, মুরতাদ বানাবো। কিন্তু সে নেককার সন্তান জন্ম দিবে, জন্মগ্রহণ করবে, এমন দোয়া করে না। আল্লাহ আমার পেটের ছেলে না মেয়ে আমি জানি না, যে সন্তানটাই আমার ওরসে আসবে, ওই সন্তান যেন নেককার সন্তান হয়, এমন দোয়া না করবার কারণে আমাদের ঘরে ডিপজল মার্কার সন্তান জন্মগ্রহণ করলো, এবং সেই ডিপজলের হাতে আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে আসে না নাই? আমার পানের ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের জায়গা হয় না। আর আমি যখন আসতেছিলাম দেখতেছি অনেক শত শত মহিলা স্টেজে ঢুকতেছে। বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনারা যতগুলো লোক বসে আছেন, এর চাইতে ডবল, 3 ডবল মহিলা স্টেজে বসে আছে ওখানে। আলহামদুলিল্লাহ পড়েন। মা বোনদের এই কোরআন শোনার দরকার, জোরে বলেন তো আছে না নাই? মা বোনরা যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, তাদের পেট থেকেই জন্ম নিবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইসার করেনের মতো সন্তান। কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনারা একটু সামনে আগায় আসেন। আমার সময় প্রায় শেষের দিকে আসছে, দয়া করে আমাকে যেন আর পরবর্তীতে বলতে না হয়, একটু আগায় আসেন, একটু সময় নষ্ট হয়ে যাবে। আপনারা আগায় আসেন, এবং বিশেষ করে যারা স্থানীয় মা বোন রয়েছেন, তারা অন্যান্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আপনারাও সামনে আগায় আসেন, মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। পড়েন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি যখন সন্তান চাইব, কার কাছে চাইব? জোরে বলেন, কার কাছে চাইব? ইব্রাহিম যেমন আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আপনাকেও আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা আমল যখন আমাদের জীবনে সেটিং পিটিং হয়ে গেল, 3 নম্বর আমলের কথা আল্লাহ বললেন, 3 নম্বরে নির্দেশনা দিলেন, মেসেজ দিলেন, বান্দা 3 নম্বর সিরিয়াস নির্দেশনা তোমাদেরকে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, এটা আল্লাহর নির্দেশনা। কারণ দুনিয়ার জগতে গোলামি হবে আমি আল্লাহর, কিন্তু সর্বহালতে তোমরা খেদমত করবে তোমাদের মা বাবার নির্দেশটা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার ইবাদতের কথা বলেছে, যেখানেই তার গোলামির কথা বলেছে, সেখানেই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। আমার প্রিয় ভাইরা খেয়াল করে শুনতে হবে, রব্বুল আলামিন অন্যতর একটা আয়াত নাজিল করে আমাদেরকে জানায় দিলেন, ওয়া কদাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি না মারহাবা। এখানে আল্লাহর গোলামির কথার পাশাপাশি, আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহর দাসত্ব করার পাশাপাশি রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহর গোলামি করবা, আর সর্বহালতে সবসময় যতদিন তোমরা জীবদ্দশায় মা বাবাকে পাবা, ততদিন পর্যন্ত তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের পরে কোনো পীর সাহেবের খেদমতের কথা বলা হয় নাই, কোনো নবীর খেদমতের কথা বলা হয় নাই, কোনো কুতুবের খেদমতের কথা বলা হয় নাই, কোনো আলেমের খেদমতের কথা বলেন নাই। বরং রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহর গোলামি করবা, আর সর্বহালতে তোমরা মা বাবার খেদমত করবা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সাহাবারা তোমাদের প্রত্যেকটা ঘরে আল্লাহ পাক 2টা জীবন্ত জান্নাত দান করেছেন। সাহাবা ইকরাম বললেন, রাসূলুল্লাহ আমরা জানতে চাই তারা কারা? আল্লাহর হাবিব তখন বললেন, তারা তোমাদের মা আর বাবা। যেই ঘরে মা আছে, যেই ঘরে বাবা আছে, এই মা বাবা প্রত্যেকটি ফ্যামিলির জন্য জীবন্ত জান্নাত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আবার একইভাবে পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। কারণ হলো পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এজন্য খবরদার, মা বাবা যদি বেজার হয়ে যায়, বেজার হবে আল্লাহ, আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, দুনিয়া আখিরাতের সফলতার দরজা চিরজীবনের জন্য বন্ধ করে দিবেন আল্লাহ। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, খবরদার মারে কষ্ট দিবা না। নবীজি বললেন, এই আমার উম্মতেরা, আমি নবী দায়িত্বহীন কণ্ঠে বলে গেলাম, একজন উম্মতের কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ বাড়ায় দেয়, আর আমার উম্মত যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, আর তার জিন্দেগিতে যদি মা বাবার খেদমত না থাকে, মা বাবার সন্তুষ্টি না থাকে, আমি রাসূল বলে দিলাম, দুনিয়াতে কোনো একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হাজী সাহেব টাকা আছে, পয়সা আছে, জনবল আছে, প্রতি বছর হজ আদায় করবা, কিন্তু মারে ঘর ধাক্কা দিয়ে বিদায় করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কসম, ওই হজ আমার আল্লাহ কবুল করবে না। জীবনে যতবার হজ করবা, হজ কবুল হবে না। এজন্য বিশ্বনবীদের বর্ণনায় নবীরা বলেন, আমার সাহাবারা, কেউ যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বাবা মার দিকে নেক নজরে 2বার তাকাই, আল্লাহর হাবিব বললেন, 2টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিবে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, যতবার মা বাবার দিকে নেক নজরে তাকাবা, ততবার একটা করে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় উঠিয়ে দিবেন কে? এই জন্য খবরদার, মারে কষ্ট দিবে না, মারে যন্ত্রণা দিবে না। কোন মারে কষ্ট দিলা? যেই মা তোমারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, সেই মারে কষ্ট দিবা। তোমার মা রাতের পর রাত পার হয়ে গিয়েছে, মধ্য রজনীতে তোমার মা ঘুমাতে পারে না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম,
আর রাতটা যখন গভীর হয়ে যায়, বিভোর হয়ে যায়, আমার মা ঘুমের মধ্যে, আমরা লাথি দিলাম, আমরা পেটের মধ্যে ঘুষে দিয়েছি, মা আঘাত পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, মা ব্যথা পেয়েছে, মা আর ঘুমাতে পারে না। ও যুবক ভাই, সারাটা রাত আমার মা বালিশের সঙ্গে কানটা লাগাই দিতে ঘুমাইতে পারে নাই, বরং আমার মা দেয়ালের সঙ্গে পিঠটা লাগাই দিয়ে সারা রাত পার করেছেন, ঠিক কিনা? খবরদার সেই মারে কষ্ট দিবা না। সিরাতের কিতাবের মধ্যে আসেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1301টা সাহাবার কাফেলা নিয়া উমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা কবরের পাশে গিয়ে স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা তোমরা কি জানো এটা কার কবর? সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না এটা কার কবর। আল্লাহর হাবিব বললেন, এটা আমার জনম দুঃখিনী মা, যে আমার 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। এটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়, এটা মা আমেনা, আমার গর্ভধারিণী মার কবর। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, আমি মার কবরখানা জিয়ারত করতে চাই। এজন্য যুবক ভাই, সুযোগ হলে আপনারা সন্তান মা বাবার কবর জিয়ারত করা বিশ্বনবীদের একটা সুন্নাহ, একটা ইবাদত। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, আমি একটু মার কবরটা জিয়ারত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা আমি জিয়ারত করার পূর্বে তোমাদেরকে একটা নোটিশ জারি করতে চাই, একটা কথা বলতে চাই, সেটা হলো খবরদার, আমি দোয়া করব আমিন আমিন তোমরা বলবা, কিন্তু খবরদার চোখের পানি ছেড়ে তোমরা কাঁদবা না। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব দুহাত তুলে দোয়া শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম দুখানা হাত তুলে তিনারাও আমিন আমিন বলছেন, কিন্তু কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব দোয়ার মাঝপথে দোয়ার ভিতরে দেখা গেল বিশ্বনবীজি অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাচ্চার মতো ফুপায় ফুপায় ক্রন্দন করছে। এই কান্না দেখে সাহাবায়ে কেরাম কাঁদে, 1300 সাহাবায়ে কেরাম তারাও অঝর নয়নে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। দোয়া যখন সমাপ্ত হয়ে যায়, নবীজি বললেন, আমার সাহাবারা তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা কাঁদবা না, কিন্তু তোমাদের চোখের মধ্যে কেন পানি, তোমরা কেন কেঁদেছো আমরা জানতে চাই। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই হইতো না, যিনি আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, সারা দুনিয়ার মাখলুকের জন্য রহমত, সেই নবীদের চোখের কান্না আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমতের চোখের কোঠায় পানি, আমরা আমাদের কান্না কেমনে থামাই নবী গো? আপনার চোখের পানি দেখে আমরাও কেঁদে দিয়েছি, তবে আমরা জানতে চাই, আপনি তো আমাদেরকে কান্না করতে বারণ করলেন, নিষেধ করলেন, কিন্তু আপনি নিজেই কেন কাঁদলেন জানতে চাই। আল্লাহর হাবিব আরো বেশি কাঁদলেন আর বললেন, আমার সাহাবারা আমি যখন মার কবরে 2টা হাত বাড়ায় দিলাম, আমার শৈশবের দিকে আমি ফিরে গিয়েছি, আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা। আমার মা আমেনা জন্মের পরে তার চেহারাখানা দেখেছি, আমার বাবা আব্দুল্লাহরে দেখি নাই। আমার জন্মের পূর্বেই আমার বাবা কবরের যাত্রী হয়ে যায়। আমি এতিম অবস্থায় জন্মগ্রহণ করলাম, বাবার চেহারা দেখি নাই, মার চেহারাখানা দেখেছি। মনে পড়ে যায় আমার মা জনম দুঃখিনীর কথা, যে আমার 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে, আমার পেটে জায়গা দিয়েছে আমার মা। শুধু তাই নয়, আমার মা আদর যত্ন করেছে, লালন পালন করেছে। ছোটবেলায় আমার নিজ হাতে গোসল করিয়ে দিয়েছে, নিজ হাতে জয়তুনের তেল মাখিয়ে দিয়েছে, আমার গালে চুমু দিয়েছে, আদর করে কপালে চুমু দিয়েছে। সেই মা দুনিয়ায় নাই,
কবরের যাত্রী হয়ে গেছে। ওই মা যদি আজকে আমার দুনিয়ায় থাকতো, ওই মায়ের খেদমত করে আমি নবীজির কপালটা ধন্য হয়ে যেত। আমার সাহাবাই যেন সাবধান, সাবধান হয়ে যাও, খবরদার আমি নবী বলে দিলাম। যেই নবী নিজেই মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, তোমাদেরকে নোটিশ জারি করলাম, খবরদার মারে কষ্ট দিবা না। জীবদ্দশায় যতদিন মাকে পেয়েছো, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। এই নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান দ্বারা উচ্চারণ করেছেন। এই জন্য দুনিয়ার মুমিন মুত্তাকি, এই ঘোড়াঘাট থানার ভাইরা, দিনাজপুরের ভাইরা, এই জন্য সেই মা বাবারে আমরা যন্ত্রণা দিব না, কষ্ট দিব না, বলেন আল্লাহুম্মা আমিন। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। আইরে মা জননী আমার, আইরে মা জননী মাগো, তোমার মতো হলয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কেউ, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চিৎকার মেরে বলেন না মারহাবা। সেই মাকে কষ্ট দেওয়া যাবে না, সেই বাবারে কষ্ট দেওয়া যাবে না। যার জিন্দিগিতে মার দোয়া নাই, বাবার দোয়া নাই, কোন জিন্দিগিতে সফলতা আসবে না। নির্দেশটা কার? ব্যবসায় সফল হবেন, মা বাবার দোয়া নেন। চাকরিতে সফল হতে চান, মা বাবার দোয়া নেন। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধ পেতে চান, মা বাবার দোয়া নেন। যেই জিন্দিগিতে মার দোয়া নাই, বাবার দোয়া নাই, সেই জিন্দিগিতে সফলতা নাই। আর মার দোয়া এমন দোয়া, মা দুখানা হাত উত্তোলন করবে, মাঝখানে কোনো প্রাচীর থাকে না, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। মা যদি আপনার জন্য ভালো দোয়া করে, সেটাও কবুল করে নেন কে? আবার মা যদি আপনার জন্য বদদোয়া করে, সেটাও কবুল করেন একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? তাম্বিহুল গাফিলিন নামে একখানা কিতাব, এই কিতাবের লেখক লেখেন আল্লাহর গোলামেরা, নবীদের একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছেন। গড়গড়ানি চলে এসেছেন, ইন্তেকাল করবেন, কিন্তু মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারছেন না, উচ্চারণ করতে পারলেন না। সাহাবা ইকরাম বললেন, আলকামা কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। কিন্তু আলকামার চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে জমিনে পড়ে যায়। কিন্তু আলকামা জবান দিয়ে কথা বলতে পারছেন না। ঠিক তখন আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবীদের কাছে খবর দেওয়া হলো। নবীদিকে বলা হলো, নবী আপনার প্রাণপ্রিয় সাহাবা আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু সে কালেমা পড়তে পারছে না। আপনি চলুন আলকামার বাড়িতে। আল্লাহর হাবিব তো উম্মতের ব্যথায় ব্যথিত। 63 বছরের জিন্দেগিতে নিজের জন্য ভাবে নাই, নিজের পরিবারের জন্য ভাবে নাই, বরং 63 বছরের জিন্দেগিতে ইয়া উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সেই নবী আমার উম্মতের ব্যথায় ব্যথিত। নবী যে দেরি করলেন না, নবী যে একটা দৌড় দিয়া আলকামার বাড়িতে তাশরিফ আনলেন। বলেন আল্লাহু আকবার। কারণ সাহাবা ইকরাম নবীকে যেমন ভালোবাসতো, নবীও সাহাবা ইকরামকে তেমন ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব
পাগলেরই রাখছো কেন দূরে। পাগল হইল হাবশি বেলাল পাইল তোমারে, আহা পাগল হইল হাবশি বেলাল পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে, আহা পাগল হইল ওয়াইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব আলকামার কাছে গেলেন, শিহরে দাঁড়ালেন। নবীজি বললেন, আলকামা আমি নবী তোমার বাড়িতে এসেছি, যে তুমি আমার হাত ধরে কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, ঈমান এনেছ। আলকামা ওই কালেমা পড়ে তুমি যদি বিদায় হতে পারো, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবা। আল্লাহর হাবিবের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, যে অন্তরে বিশ্বাস করলো, জবান দ্বারা স্বীকার করলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুতরাং মৃত্যুর সময় কোন মুমিনের মুখে যদি থাকে কালেমা, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। এজন্য নবী বলছেন, আলকামা তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। কিন্তু আলকামা কালেমা পড়তে পারছিলেন না। আল্লাহর হাবিব পড়ে গেলেন মুরাকাবায়। কারণ নবীরা চক্ষু বন্ধ করলে অন্তর চক্ষু খুলে দেন কে? আর জোরে বলেন কে? অন্তর চক্ষুর ভিতরে ধরা পড়ে যায়। দেরি করলেন, একটা দরুদি আলকামার মার কাছে গিয়ে বলে, মা, আল্লাহু আকবার বলেন। ও মা, বলো আমি জানতে চাই জীবদ্দশায় আলকামা তোমারে কষ্ট দিয়েছি কিনা, যন্ত্রণা দিয়েছি কিনা। আলকামার মারে এই কথাটা বলতে দেরি হয়েছে। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দারা আলকামার মার চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। বলেন আল্লাহু আকবার। মানুষের হৃদয়ে যত যন্ত্রণা, যত ব্যথা থাক না কেন, এই ব্যথাগুলো চোখের পানির মাধ্যমে বহির প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আলকামার মার চোখ থেকে যখন পানি বের হয়ে যায়, নবীদের আর বুঝতে কষ্ট হয় না এই জীবদ্দশায় আলকামার আমারে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, যার কারণে আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবীজি বললেন, আলকামার মা, তুমি তোমার কলিজের টুকরা সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, ক্ষমা না করো, আলকামারে জাহান্নামের আগুনে রব্বুল আলামিন পোড়াবেন। আলকামার মা বলছেন, নবীজি আলকামারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছি, কিন্তু আমার কথার চাইতে স্ত্রীর কথার প্রাধান্য বেশি দিত। এজন্য মা আমি বড্ড কষ্ট পেয়েছি, আল্লাহর কাছে মামলা দায়ের করেছি, আমি এই মামলা ফেরায় নিতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, মারে তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করো, মাফ না করো, জাহান্নামের উত্তপ্ত আগুনে রব্বুল আলামিন পোড়াবেন। মা কোনোভাবেই ক্ষমা করে দিতে রাজি হন না। শেষ পর্যন্ত কিতাবের মধ্যে আসছে, সাহাবায়ে কিরামদেরকে নির্দেশনা দিলেন। আল্লাহর হাবিব বললেন, মার সামনে আগুন লাগায় দাও, কাঠখড়ি তেল দিয়ে আগুন জ্বালায়া জীবন্ত আলকামারে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। আগুন ধরে দেওয়া হলো। সাহাবায়ে কিরাম সবাই মিলে তার বডিটাকে ধরলেন, দেহ মোবারকটাকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। মা জননীর সামনে, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে বলেন, নবী গো, আলকামারে আমার নাড়েছিড়ার সন্তানকে আমার সামনে আগুনে নিক্ষেপ করবেন না। বলেন সুবহানাল্লাহ।
মার কলিজায় সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? বাবার কলিজায় আছে না নাই? মা খায় না, সন্তান রে খাওয়ায়। বাবা পড়ে না, সন্তানকে পড়ায়। জীবদ্দশায় আমার বাবা মাথার ঘাম পায়ে ফেললেন, মা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলেন। আমার পানের দরদি ভাইরা, আলকামার মা বলছেন, আমার আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। নবীজি তখন বললেন, মারে এটা তো দুনিয়ার আগুন, পরকালের আগুন হবে আরো ভয়াবহ আগুন। ওই আগুন থেকে তুমি তোমার কলিজার টুকরার সন্তানকে যদি বাঁচায় নিতে চাও, তাহলে তুমি ক্ষমা করে দাও। জনম দুঃখিনী মা আর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে দুইখানা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন আর বললেন, আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করেছিলাম, মামলা ফিরে নিলাম। ও আল্লাহ, আমার কলিজার টুকরার সন্তানকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু এতটুকুন বলতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ডান পাশ থেকে হযরতে আলকামা কালেমা পড়তে দেরি করলেন না। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে আলকামা কালেমা পড়তে পারছিলেন না, মা যখন দোয়া করলেন, মামলা উঠায় নিলেন, মুহূর্তের ভিতরে তার জবান থেকে কালেমা বের করে দিলেন কে? এজন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা আমাদের জীবদ্দশায় আমাদের জনম দুঃখিনী মা বাবারে কষ্ট দিব না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দেব কেন আমায় তুমি, মায়ারা চল দেব কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি জনম খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি সারাটি জীবন খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 লিল্লাহে তাকবীর। সেই মা বাবাকে কারা কারা ভালোবাসেন দুহাত তুলে, কলিজার টুকরা সন্তান হাত তুলে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।